হায় হায় যুবক, এই জন্যই আল্লাহ পূজায় বাধ্য করে না। আজকে যুবক ও যৌবনের তরঙ্গে চলতেছে। জীবনটা যদি গড়া উদ্দেশ্য হইতো, যুবক যদি জানতো যে এই জীবনটা করতে হবে, তাহলে কোনোদিন নেটে দেখা চুল কাটতো না। 90% যুবক চাপার নেটে দেখা চুল কাটে, নেটে ডিজাইন দেখে, তারপরে আস্তে স্ক্রিন শট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, তারপরে চুল কাটে। জিজ্ঞেস করেন এদেরকে। আমি তোমাদের পায়ে হাত রাখি, আবার জানি না কবে আবার চাপাই আসবো। আমি জীবনে প্রথম চাপাই আসছি, আবার আসবো কিনা জানি না চাপাই। এই জন্য পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি। আমাকে দুশ্মন মনে করো না, বন্ধু মনে করো। আমি তোমাদের যৌবনের দাম দিতে চাই, দাম জানাইতে চাই, শিখাইতে চাই, বুঝাইতে চাই যে তুমি তোমার যৌবনের দাম শোনো, কি শিখো। তুমি তো ভাবছো তোমাদের যৌবনের দাম হলো খালি বাবা, ঠিক না? বাবা বোঝো, নাইলে যৌবনের দাম টাইল, ঠিক না? নাইলে যৌবনের দাম হলো সারা রাত্র নেটে দেখবে, ঠিক না? সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখবে, ঠিক না? এটাই যৌবনের দাম। অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। একটু আগেই তো যৌবনের দাম দেখাইলাম, এর চেয়ে বড়টা দেখাইতেছি। যুবক, তোমার যৌবনের বড় দাম। যৌবন যদি দামি না হতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ নিজে বলতেছেন, লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা। ওই যুবক যদি জমিনে না থাকতো, যে লজ্জাপতির মতো আমার ভয়ে নিজেকে গুটায় আনিছে, ওই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে বহুত আগে তামার, ওমা ওয়াল আরদা ওয়াল তুরাবা রামাদা, সমস্ত মাটিগুলাকে বালুতে রূপান্তরিত করতাম। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকের দিকে তাকাইলে পারি না, যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আমার ভয়ে, জান্নাতের শৌকে। আজকে তো জান্নাত জানি না কি জিনিস। জানো জান্নাত কি জিনিস? হ্যাঁ, আজ পর্যন্ত তো এক যুবক হাত উঠায় বলতে পারবে না যে আমি গুগলকে জিজ্ঞাসা করছি জান্নাত আমাকে দেখা না। গুগলে জান্নাত নাই, কোত্থেকে দেখাবে? দেখেও না তো নাই। ওই জান্নাত তো রাখা আছে, জান্নাত সম্বন্ধে তো ধারণা নাই। চাপায় মানুষের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। মা বোনদের যদি জান্নাত সম্বন্ধে ধারণা হতো তো রব্বে কাবার কসম, তাইলে আমার মা বোনদের এই পরিবেশ হতো না, এই অবস্থা হতো না। এদের চেহারাই ভিন্ন হতো। এরা নিজের দাম যদি জানতো। আচ্ছা বলেন তো, হীরা কই তৈরি হয়? জানেন? হুজুররা জানেন হীরা কই তৈরি হয়? হীরা কার্বনের ভিতরে তৈরি হয়। কার্বন, কার্বন চিনেন? কয়লা, কয়লা। কয়লার কেজি কত? হীরার কেজি কত? 120 টাকা, ঠিক না? আল্লাহ হীরা কার্বনের ভিতরে তৈরি করছেন। কয়লাকে কার্বন বলে ইংলিশে। কার্বনের ভিতরে হীরা তৈরি করছেন। মা বোন হীরার মতো, হীরার চেয়ে দামি। এই জন্য বলছে তুই বোরকায় থাকিস, তুই আবদ্ধ থাকিস, তুই বড় দামি। মা বোন তো নিজের দামই জানে না, কই তৈরি হয় এটাও জানে না। এই জন্য আমার কথা শুরু এটা ছিল, ছোট জীবন, উদ্দেশ্য গড়া, কাটায় যাওয়া না। নিয়ে যাইতেছি আমি, একটু দূর থেকে হাঁটায় নিয়ে যাইতেছি। কথায় অল্পতেই শেষ করে দেব ইনশাআল্লাহ, কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যুবক যদি যৌবনের দাম জানতো, রব্বে কাবার কসম কোনোদিনও নেটে দেখা চুল কাটতো না। যুবক যদি যৌবনের দাম জানতো,
দুনিয়ার মানুষের কাছে না, আল্লাহর কাছে, রসুলের কাছে। যে আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন বিশেষ রহমতের মাধ্যমে, যে আল্লাহ সব ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছেন, পানি। রব্বে কাবার কসম, উম্মতে মুহাম্মদী ১৬ লক্ষ নবীর ভিতর থেকে এমন নবী আসে নাই যার মুখে এই উম্মতের চর্চা না ছিল। চর্চা আসমানি এরকম কোন কিতাব আসে নাই যেই কিতাবে আমাদের চর্চা না ছিল। এমন কোন উম্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনতেন। আমরা আসি নাই কিন্তু চিনতেন আমাদেরকে। নাহলে মুসা আলাইহিস সালাম কেন আল্লাহকে বলতেন, আল্লাহ তৌরাত সরায়া দিয়া বলছেন, বাদানা লেখা আছে আল্লাহ আমাকে উম্মত বানায় দেন। অথচ ওনার কিতাবটা আল্লাহ কুদরতি হাতে লেখছেন। বলছে এটা দরকার নাই, উম্মত বানান। তো বলছে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছো, ওরা অনেক পরে আসবে, যুগসূত্র মিলবে না, তোমাকে উম্মত বানাই। তো বলছে একটু চেহারা দেখায় দেন না। তা আল্লাহ বলছে শোকেজে রাখা আছে, বাহিরও করবো না, দেখাবো না, চেহারাও দেখা যাবে না, কুদরতি হাতে বাইছা শোকেজে রেখা দিছে। এই উম্মত কুদরতি হাতে বাছাইকৃত। কোরআন বলে হুয়া জিতাবাকুম, শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহকে পাওয়ার জন্য জানের বাজি লাগায় দেয়। এটার সহজ তর্জমা এটাই, জাহিদু ফিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য জানের বাজি লাগায় দে। কেন লাগায় দিবি বাজি? আল্লাহ জানের বাজি কেন লাগাবো? আমি কুদরতি হাত দিয়ে তোদেরকে বাছাই করছি, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। শুধু শুধু তো কোরআন বলে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কুদরতি হাতে বাছাই করছেন। মুসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ দেখায় দেন না, শোকেস থেকে বাহির করবো না, দেখানো যাবে না, আল্লাহ একটু আওয়াজ শোনায় দেন না। তা আল্লাহ বলে দেখি। তা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। ডাক দিতে দেরি, আমরা জবাব দিতে দেরি করি নাই। আমাদের জবাবটাও ছিল কিয়ামত পর্যন্ত এরকম জবাব আর কেউ দিতে পারবে না। আমাদের আগেও কেউ দেয় নাই, পরেও তো উম্মতই নাই, কোত্থেকে দিবে? আমরা জবাব দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা আওয়াজ? কাওয়াল্লাহি মা সামিতু কাত্তু মা সামিতু আহসানা মিনহু কাত্তু, কখনো এত সুন্দর আওয়াজ শুনি নাই। এমন জবাব হইতে পারে এটাও জানতাম না, যে এমন ভাবেও জবাব দেওয়া যায়। দানিয়েল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, এই উম্মতের হাতে কাফন দাফন পাওয়ার জন্য। আমি বানায় বলতেছি না, বদায় নেহায় লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা গেছেন, আঙ্গুল উঠলে ওনার উপরে উঠবে, আমার উপরে উঠাইলে সমীচীন হবে না। উনি লেখা গেছেন, ওনার কিতাবে দেখেন লেখা আছে। দানিয়েল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। আবু মুসা আশারি থেকে রেওয়ায়েত আছে, সাহাবায়ে কেরাম ইরাক যখন স্বাধীন হয় তো ওনাকে কাফন পড়ায় দাফন করছেন। ওনার দোয়া কবুল হয়েছে। শুধু একজনকে আল্লাহ উম্মত বানায় পাঠাবে, ঈসা ইবনে মারিয়াম আলাইহিমুস সালাম। উনি আসবে উম্মত হয়ে, নবী হয়ে আসবে না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। এটা আল্লাহর বানানো, এটা সাজাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। ২৪ ঘন্টা সুরক্ষিত করেন। যদি সুরক্ষিত না করতেন, যুবক কোনোদিন সম্ভব ছিল না। ও চাপার মানুষ কোনোদিন সম্ভব ছিল না। যে ৮০,০০০ বার, একবার না, দুইবার না, ১,০০০ না, ২,০০০ বার, ২,০০০ না, ৮০,০০০ বার
দূষিত অক্সিজেনকে আমাদের ভিতর থেকে আউট করে বাহির করে দেয়। আমরা ছাড়ি যেটা, এটা কি দূষিত? 24 ঘন্টায় 80,000 বার বাহির করে, 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নিই, 1,60,000 বার টানি, 80,000 বার ছাড়ি, 80,000 বার। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আমি বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি না। যদি 24 ঘন্টায় বাহির না করতো যুবক, ও চাপার শিক্ষিত মানুষ, 24 ঘন্টায় যদি একবার ওই দূষিতটাকে বাহির না করতেন, 24 ঘন্টা পরে কি হতো? বলো না কি হতো? যে আল্লাহ 80,000 বার তোমার আমার ভিতর থেকে দূষিত বায়ুটাকে বাহির করে, অক্সিজেনটাকে বাহির করে। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও আসে না। সুরক্ষিত করেন বিদায় কিচ্ছু বলেন না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, হায় হায় হায়। এক হাদিসের অংশ দিতেছি, আল্লাহ বলে তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলের ভিতরে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারিতে তোমরা যেরকম দেখো, হরিণের পিছে সিংহ দৌড়াইতে 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 কখনো হাতে আসে, কখনো আসে না। আল্লাহ বলে তোকেও আমি এরকম ছুটায় ছেড়ে দিতাম যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, নাহলে 80,000 বার বাহির করি, তারপরে তোর ভিতরে একটু মায়া আসে না। আমি তো ডেলি 5 বার তোকে ডাকি, 80,000 বার তো ডাকি না, বেশি তো ডাকি না। কয়বার ডাকি? কয়বার ডাকে? নামাজের জন্য কয়বার ডাকে? হায় উম্মতে মুহাম্মাদি, কপাল পুড়া গেছে আমাদের। 5 বার মাত্র ডাকে, সওয়াব দেয় 50 বারের। কয়বারের সওয়াব দেয়? ডাকে কয়বার, সওয়াব দেয় কয়বার? 50 বারও ভুল। এটাও দিয়া মনে করছেন আল্লাহ যে কম দিয়া দিছি। কেননা আমাদের নবীজি যখন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ বলছেন 1-এর বদলায় 10 দিব, তো আমাদের নবীজি হাত উঠায় বলছে জিদলি উম্মতি। আল্লাহ এটা কি দিলেন? মাত্র 10, 1-এর বদলায় 10। তো আমি বন্ধু হয়ে লাভ হলো তো হলো কি? একটু বাড়ায় দেন না। তো আল্লাহ বলে 100, কার একটু বাড়ান না, জিদলি উম্মতি, আটটু বাড়ান না, মাত্র 100। তো আল্লাহ বলছে 700। তা আল্লাহর রসুল আবার বলছে আর একটু বাড়ায় দেওয়া যায় না, আর একটু বাড়ান না। আমি তো আপনার বন্ধু, আমার মতো তো বন্ধুত্ব কারোর সাথে আপনার নাই। আমার চেয়ে বড় তো কেউ নাই, উম্মত তো আমার থেকে উত্তম তো কেউ নাই। সবই তো আমারে দিয়ে দিছেন। ইদা যুকিরতু যুকিরতা মাই। আটটু বাড়ানো যায় না। আমার তাখাইয়ুল ধারণা বলে আল্লাহ মনে হয় ভাবছেন বন্ধুরের সংখ্যা বললে খালি বাড়াইতেই বলবো, এই জন্য আল্লাহ বলছে বিগাইরে হিসাব, হিসাব ছাড়া দিব। তো নামাজ 5 ওয়াক্তের জন্য ডাকেন, কমসে কম দিবেন 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? এটাও কম। আবার কানে কানে বলে দিছেন বন্ধু আপনার উম্মত থেকে বলেন জামাতে পড়লে 27 গুণ বাড়ায় দিব। তাইলে 1 ওয়াক্ত কয় ওয়াক্ত হয়? কত কি 27 গুণ হয়? কত হয়? আপনারা চাপাবাজ হয়েও দেখা যায় ম্যাথমেটিক্সে কাঁচা। চাপাইর হয়েও ম্যাথমেটিক্সে কাঁচা, ঠিক না? 10 গুণ তো আপনি আগেই পাও না 10, ওটাকে যদি 27 দিয়ে গুণ দেন কত হয়? 270 ওয়াক্ত। 1 ওয়াক্ত 270 ওয়াক্ত। আমার বিশ্বাস আল্লাহ নামাজের জন্য ডাকে না, যদিও মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। এই মাদ্রাসার মক্তবের ছেলেটাই কানলে প্রমাণ দিতে পারো। নুরানিতে যারা পড়ে 65টা হাদিস পড়ায়, ওইখানে 3 নম্বর হাদিস হলো আসসালা মিফতাহুল জান্নাতি আসসালাহ, ঠিক না?
জান্নাতের চাবি হলো নামাজ। যুবক, তোরে জান্নাত দিতে ডাকে, নামাজ পড়তে ডাকে না। আমাগো নামাজ, এটা তো আমরাই জানি কয় নম্বর নামাজ, ঠিক না? শরীর টানা মসজিদে থাকে, মনটা তো বাইরেই থাকে, ঠিক না? হ্যাঁ, কি কন? হ্যাঁ, এইখানে তো একজনও নাই। বললে আবার রাগ হয়ে যায় কিনা, বলে ফেলবো। একজনও তো নাই এখানে, এক তিন চিল্লাওয়ালাও নাই যে জীবনভর নামাজ পড়তেছে। ও কোনোদিন কোনো হুজুরের কাছে যায় বলছে, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ে আপনাকে দেখাবো, আমার নামাজটা ঠিক কিনা আপনি আমাকে লেখা দিবেন। এরকম সত্যায়িত করছে একজনও নাই এখানে। তাহলে আমাদের নামাজ কি? সত্যায়িত তো করি নাই, করছেন? হ্যাঁ, কেউ তো সত্যায়িত করে না, তাহলে কি নামাজ? কিয়ামতের দিন বলতে তো পারতেন, যদি আল্লাহ বলতে তোর নামাজ একটাও হয় নাই, জ্যাবের থেকে বাহির করে দিতে তো পারতেন যে এই যে হুজুর লেখা দিছে নামাজ বলে ঠিক, আমারে ধরার কোনো সুযোগ নাই, হুজুরে ধরেন। একজনও তো সত্যায়িত করি নাই। আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে। চাবি এই উম্মতের লগে আল্লাহর বড় ইয়ারি, বড় দোস্তি। উম্মত না নিজেকে চিনল, না আল্লাহ চিনল, না রসুল চিনল। এই জন্যই আমার কথা শুরু, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। জীবনটা যদিও ছোট, গোড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। যুবক, গোড়া যদি যেতে বড়, তাহলে আল্লাহর কাছে পাবে।